কামেই শান্তি, কামেই আমার সুখ। আমরা গ্রামের জীবন। হাসুন ডাকো গো অজিত লাল, ওই হাসুন ডানছে, হাসুন ডাকো। আস্তে 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 তোর কাহিরে বলে দে। আমি পড়তাম নাইলে আমি পড়ি। তুমি স্নান করে আলছো বোধ হয়। আমি তো স্নান টান করছি না কিছু। কাম কোনোটাই ছোট না রে বাবা, কাম একটাই শিক্ষা রাখুন লাগে। জীবনে চলার পথে সবকিছুরই দরকার লাগে। আমার পুত্রে অকরে ঝাড়ু দেওয়ান থেকে শুরু করে সব কিছু শিখাইম, যাতে আমার ভূত কোনো কিছুর মধ্যে না টেহে। এনে ডালো, এনে ডালো, এনে ডালো। এতক্ষণ তো আমি নিলাম, অনিশার পাখি নিতেছে। দেখা যায় আমার কাপড়ে ময়লা বয়ে যেতেছে, একটু পরে আমি রান্দাম। ঈশার বাপ করেছে তেলে দেওয়া, আমি তেলে নিয়ে আছি। এই গেছে মেলা ফাতা খবরে। কালকে দুইবারে এমন বাতাস হয়েছে, দুইবারে বাতাসে এই ফাতারি ফস। ওর কর আনছি আর সময় না, আমি না বুড়ে যেতেছি, জায়গায় থেকে বুড়ে যেতেছি। হাতা যাতা দিও, এই খাসাটা যাতা দিয়েলো বাবা। ঝাড়ু ঢুকতে দিও, এখন ঝাড়ু লাগতো না, বুড়াই না থেকেই করলে। করো গা কাকা বাইসতে মিলে ফাতা ফুরা লাগাই চিন্তাটা তোমার সাথে থাকবো কাম করার। এটা আবার এমনি আছে কামের মেয়েদের না নাই। অনেক কত শুরু কালে বালাই করছে। হ্যাঁ অন বড় হয়েছে বেটা, ওখানে আর হই করে না। অজিত তো বড় হইলে পরে আর কাকা কাকিরা চিন্তি না রে। গাড়ি নিলে এটা তো আগে যাও, যাওন নাই। ঝাড়ুটা লই আয় লাগবো লইয়া। এই যে খেলা লাগছে পিছন দিয়েছে না, এই দিক দিয়ে কতটি ফাটা ঘুরে রয়েছে, এই হাত দিয়ে ঠেলাই আর লাগবো। কত ফাটা জমা হয়েছে খারাপ করে। এটি 2 দিন রোদ লাগলে শুকাই আসবো, পরে বস্তার ভিতরে বইরা থইয়া। ঈশার বাবা আমার কাজে ভালো সহযোগিতা করে, আর হঠাৎ যদি অসুখ বিসুখ হয় টুকটাক কাজও করে দেয়, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছা সব কিছু করে দেয়। আমি পুরা দিলাম, ওই তোর কাকা নিল আর কি। তাহলে
হে কোনা দিয়ে দেখো ইয়ে আছে এখানে লাস্টে পিছনে আট দিয়ে আনার লাগ হ্যাঁ এদিক দিতে আইনা লাও কতটা ফাতা আলাবালা বাই জমছি অহনাকে সবজি শেষ হয়েছে এটি নিলে তো শেষ হ্যাঁ আর নাই আছে নদীলা আছে এই সাইড দিয়ে দিলা হ্যাঁ হ্যাঁ আমি 2 দিন কইছি আমি কিছু আমরা ইন্ডিয়া ফাতা টাল হয়ে গেছি আয়া বুড়া দিন আইবে বুকের আইছে না আমি কষ্ট করে খুঁজছি কেন হেরা দিয়ালে আমরা সীমা যদি পয়সা হরি হয় না তাহলে এই জায়গাটা পর্যন্ত যারা রাঙ্গাটা বন্টন করেছে না এই জায়গাটার মধ্যে একটা লাখি তো অনেক লাগে একটা বাউ করলে হ্যাঁ এই সামনে একটা সোনের ঘর তুলিয়া পরে লাখি বাউ হয়ে যেতে দিলে সামনে তো কইতেই আছি প্রত্যেকবার তো খালি কই সামনে এটা পরে সামনে কোনোটাই হয় না একটা না একটা জীবন করে হ্যাঁ অজিত লাল বাগাতে আছে ওলান মানুষ যাই করলো তাই তো আর যাই তারপরে তো আয়ের সাথে সাথে করে এ আর কি একটু শৃঙ্খলটা একটু বেশি করে দুষ্টামি করা একটু বেশি করে নাহলে কিন্তু এমনি ঠিকই ফরমাইশ করলে কিন্তু শুনে লাগিয়েছে দুরা লাগ এ তুই আইভার যেতে না আইভার এর মতে থাও হ্যাঁ বিসমিল্লাহ বলতে ওকে রে কি একটা করে দাও আইডিয়া এখন ওইটা ডাক করে দে না না আজকে আমরা ভিডিও করতেছি আমরা অজিত লাল আর কি আমরা দুইজন কাম করতেছি কইতাছে কাকা আর কাকি তোমরা দুইজন কাম করতেছ আমি তোমরা দেখাই দুইজনে দুইটা গাড়ি লইছি আর কি আসলে সব কাম করলে কিন্তু কাজ যেরকম আগায় আর কাজটাও কিন্তু সুন্দর হয় আর কি দুইজনে কথা কইতে কইতে কামটা শেষ হয়ে যায় কইতে এরকম হবে না আমরা দুইজনে আস্তে আস্তে আমাদের পাতা টাতা ভরা প্রায় শেষের হতে যে আর কিছু রয়েছে আর হেডি যেডি আমরা বাথরুমের ট্যাঙ্কির উপরে আর কি এটা তো অনেক দরকার না আর কি কালকে স্নানের আগে সীমা করে কি করবো আর কি আপাতত যেডি বাইরে আছে ধুলা প্রচুর পরিমাণে উড়ে বৃষ্টি বাদল নাই তো সীমা স্নান টান করে ফেলছে কিন্তু আবার স্নান করানো লাগবে আরে শরীরটা তো বুড়ি আছে আমার শরীরেও ধুলায় করে খিটখিট করতেছে তো নিজের কাম এটি তো করুন লাগবেই এই দেখুন হিন্দু ফাতা জমা আছে এটিও আমরা এটিও আবার ঝাড়ুটা রোদে ঘাসের উপরের থেকে আপনার ফাতাটা পুরা দিলে সহজ আইতো সেটা ঘাসে বাজিয়ে রাখে আর কি এটা তো এতাম ভগবান ওইছে ওইছে আল্লাহ 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 বাবা ওইছে মানে গুছারে না মেরে দুই ভাই মিল্লা যুদ্ধ শুরু হয়েছে ওইসে ওইসে আর মারামারি করিস না ঈশ্বর ভাবে এদিক দিয়ে ফাতা দি করে এইটা চাওলা এইটাছে তোর বাপ লাঠি লয়ে আইতাছে যুদ্ধ লাগাইছস না দিব না তোর বাপে আইফর তুই আইফর আইফর
খাইছো সুজিত কিটা দিয়া খাইছস বেটা এটাই তোর মনে থাকে না ছোট মাছ দেখেছো তো বড় মাছ আনছে তোর পাশে কালকে রাইতের মাছ তোর ইয়ার মধ্যে ধুলা বালু নাই পরিষ্কার আছে তোর ভ্যানটার কথা কইতেছি এমনি কোনো ধুলা বালু নাই পরিষ্কার আছে কাই লাইস দিলে ওরো ভাই মাছের বোনা দিয়া কাই কাকার লাইস সাথে আছে কাম করছিস এই মুহূর্তে আমাদের এনে প্রধান অতিথি হিসেবে আসছেন আমাদের বিয়ান সাহেব আসেন আসেন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের মলমগুলা প্রত্যেকটা মলমের দাম নিচ্ছি মাত্র 15 টাকা করে আপনার লাগে 10 টাকা এই যে ঢিকা লাগে কারো রয়েছে বহান বহান আপনার যন্ত্রণায় বন লাগে একজনে বললে বন লাগে একজনে একটা জিনিস দিলে এটা নেওন লাগে একজনে একটা জিনিস কইলে এটা করণ লাগে আপনি তো বুঝুনি না কিছু তোর মসিটা যে কিতা হয়েছে অজিত লাল দেখছস শোল দুর্বল যায় আর বেশি এ সম্পা একটু মসিং তো নাহলে বালা ডাক্তার দেখাইতে বেক করলা একটু দেখাইতে তুই যাইলি কি তোরে হালাই দিব বেক করলা আবার তুমি তার কাছে যাইবে যাইয়া একটা ভালো ডাক্তার দেখাইবে তোর শরীরের অবস্থা আসলে তো দিন দিনই খারাপ হইতাছে টেনশন করে যে টেনশন করে না টেনশন করে তো থাক কান্দিস না কান্দিস না কানলে কি করে কান্দিস না ভগবান তোর হলে যা লেগছে তাই তুই করে বলি তোমার তো না কিছু কান্দিস না কান্দিস না রে বলি চিন্তা তো করবো হঠাৎ একটা একটা আশা লাগে না মন চিন্তা করবো না করবো যাইতো হতো তুমি স্বামী বাড়ি তার জামাই দেওয়া কিনবে না তুমি আমরা বাড়িতে গেলে তুমি যদি হঠাৎ আমার সাথে রাগ করে ফোন না দিতে এক দুদিন তাহলে আমার যেন অস্থির অস্থির লাগবে এটা তো স্বাভাবিক কথাই আর হের লগে তো কথা কই না বোধ 3 মাস ধরে কথা কইলেই গেলে মুখ করে হ্যাঁ ইচ্ছা করে ফোন দিলে এই যে ভ্যালেন্টাইন দিন দে নাকি তা কয় ভালোবাসা দিবসের দিন এর জামাই দে হ্যাঁ কইছে কয় আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ জামাই কয় তোরে আমি লাথি দিয়ে হলাই দিয়া এটা তো হ্যাঁ কইছি কান্দিস না রে বোন কান্দিস না তোর মাসির মনে কষ্ট দিয়ে এমন কোনো কথা কইস না সাবধান কান্দিস না রে বোন কান্দিস না আমরা আর কি কত কিছু মারি ফেল লগে মুড়ি মারতেছে না কাম খাইতাম না কত কিছু করে না কিন্তু তারপরে মনে ভিতরে রাগ না এমন আছে আমার এই কথাটা কান্দিস না তোকে মোস তোকে মোস সুকি মুছে দাসে কান্দিস না
ফোন ভগবান তোরে একদিন না একদিন সুখ দিব দেখবে, এমন সুখ পাইবে যেটা তুই কল্পনা করতে না। হন হয়তো তোর কপালে কষ্ট, ভগবান একটা ডাক। প্রথম যে কষ্ট করে পরে টিকিট আসে, তোর ভাগ্যে দেখবে অনেক সুখ হইব, যেটা আমরার ভাগ্যেও নাই। দেখবি ঠাকুর তোরে সুখ দিব, অনেক সুখ দিব, তুই মন খারাপ করিস না। আগে আসি ওখানে তো বাইরে স্বামীর জীবন ফোন দেয় না, কিন্তু আগেও তো ঘরের বদির আঙ্গ মন জোগানির লেগিয়া ঘরের সব কাজ কাজ করে টেমে টেমে এটাই বাইরে ঘরে তো কাম করে মন লাগে, করণী লাগবো, বদির মন জোগানি লাগে না। বা বদি কি আর এমন বয়া বয়া ই করবে ওটা দিত না, যারা এনে তো আইসে ভর্তি একটা ঠিক আছে। বোয়া নাই তো, এইটা না সেইটা, সেইটা না সেইটা। এই যে তার বই আজকে 3 দিন 4 দিন ধরে অসুখ, বাড়ির যত কাম আছে ব্যাগটা তো এই হেই করে সকালে হেই বুড়ে তোমার লগে উঠে। আমি যে সময় গেটের বাড়ি যাই এইটা আর এইটা হ্যাঁ আমিও উঠি আর উঠে, নাহলে একলা একলা সাহস হয় না। আমি উঠতে উঠি আর উঠে আমার আর একটু সাহস দুজনে মিলে কাম করতে গেলে হ্যাঁ ওইন্দা করে আমি ওইন্দা করি কাম করি। আগুনের তাপ চলাচ্ছে ফিসি শাশুড়ি ফোন দিছিল, কিতা কইছে? খবর বার্তা লইছে আর কি। হ্যাঁ প্রায় সময় ফিসি শাশুড়ির কাছে খবর লই আর কেমন আছে এই আছে, হের খবর তো লয় না জামাই না হে লয় না, কিন্তু হে ঠিকই আর ফিসি শাশুড়ির সাথে খবর দিলি। যারা বেশি সহজ সরল না এরা জীবনে কষ্ট বেশি, এটাই নিয়ম। সহজ সরল কপালের মধ্যে কষ্ট দেয়, আর যেটা সালা শ্বশুর এটা কপালে 2 হাত দূরে ছিল মন খারাপ করিস না, যা কালকে সম্পারে লই ইয়ত যাম, পার্কও যাইম, এরপরে গ্রামে এই ইয়ত যাইম, সীমারা বাড়ির যাইম, পরে আরো কত আনা যাইম সম্পারে লইয়া কালকে ঘুরবাম। মন খারাপ করিস না, দেখবে ঘুরলেই মনটা ভালো হইব, অজিত লালও যাইব, বেহি যাইব। কালকে আমরা বাবাইয়া থাকবে বলি টলি খেলিয়া ঘুরতে, অনেক জায়গায় আসতো। আমার হোর বাড়িতে আজকে খেলে আলছে বেহি, সোয়ালেওয়ালা দেহি মারে রং দিয়া ভরি আলছে একেবারে মুখ সুখ দিয়ে। হ্যাঁ তোরা কইতাছে কয় তোর হুলা আনতে দেখ আমার লগে গীতা করছে। হ্যাঁ কালকে আবার বিয়াইতে রং কত বালা ডেগের কালি থাকতে হুদায় রং কিনন লাগে রে গো। রাঙাদারে বড়াইছে, আমারে বড়াইছে এ বিয়াই এ সম্পা ওইছে একটু মোটা গুড় বই আর কান্দিস না। মন খারাপ করিস তো রে বোন, মন খারাপ করিস না, মন খারাপ করিস না রে বোন, মন খারাপ করিস না। বোন বোন জামাইয়ের বাড়ি তাই 2 দিনের লাগে রে বোন, আনন্দ ফুর্তি করে যায় এটাই বুঝছস। মন খারাপ করে তাইস না, মন খারাপ তো হ্যাঁ আমরা রাও চাও করি আরো খাইতেছি। হ্যাঁ আমার বাড়িতে থাকলে কেমন লাগলো, হ্যাঁ কেমনই লাগলো। আমার তো বন্ধুদেরও তো বেশি যাইটাই না, হ্যাঁ একলা বাড়ি ঘর হয়ে গেছে। সবার সাথে তো সবার মিলে না। আমরা এদিকে কথা কইতে কইতে আমরা তরকারি প্রায় হয়ে যাইতেছে, সীমায় দেখি বাসন টাসন দিয়ে বাউ করে নিয়ে দোয়া তাও করবো আর কি। শীতলালের তো আজকে আমরা নিমন্ত্রণ মাছের তরকারি দিয়ে খাইবে অজিতলাল। হ্যাঁ গন্ধটা সেই বাড়িছে, মাংস ফেল। যাই হোক উপহারের আরো রয়েছে না একটু উপহারের বাইম দিয়া খাইলাম। আজকে 2 দিন হইতেছে, আর একদিন খাওয়ান যাইব 3 দিন। তো দাদা ভাই দিদি ভাইরা আমি আসলে এই প্রসঙ্গটা তুললাম না, কারণ যেহেতু সবসময় এই আমার বিয়ান যে সম্পা হেরে কিন্তু সবসময় আমরা ভিডিওতে সবসময় প্রায় সময় দিয়ে হয় না আর কি। বিশেষ করে মা যতদিন ধরে নাই গে অতদিন ধরে সীমার সাথে একটু কাজে সহযোগিতা করে,
সীমার সাথেই সবসময় তাহে আর কি। যেহেতু আমরা ইন্ডিয়া মনে করেন যে অন্য কোনো মানে ছেলে মেয়ে নাই যে একজনের সাথে বইয়া সময় কাটাইব, তো যেই কারণে দুইটা ঘর মাত্র আমরা হাতে সেই দিকে তাহি। তা আসলে সম্পার আপনার বিষয়টা হয়েছে এ খুব সহজ সরল মানুষ, মানে মানে ভেজাল বলতে কোনো কিছু বোঝে না। তো এর কপালি কষ্টটা বেশি, হয়তো চেহারা ছবিটা খুব একটা ভালো না, কিন্তু তার তার বাবা নাই গে, মা চেষ্টা করছে সর্বোচ্চ কিছু দিয়ে যে আমার মেয়ের যাতে কোনো খুঁটা না দিতে পারে। ফ্রিজ, টিভি, ক্যাশ, টেহা, স্বর্ণ, মানে ওনার যে 4-5টা মেয়ের যে বিয়া দিছে সবার থেকে 60 ডাবলেরও বেশি, তার পাশে প্রায় 5-6 লক্ষ টাকা খরচ করিয়া তারা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তাহে আর কি অনেক টাকা খরচ করিয়া আপনার বিয়া দিছে, বিল্ডিং বাড়ি ঘর দেখিয়া বিয়া দিছে। এখন মেয়ের কপালে সুখ নাই। জামাই মনে করেন যে একদিন কামে গেলে 4 দিন যায় না, সিজনালি আর কি, যে বেলা আপনার জল টল তাহে আপনার এই বেলা মাছ টাছ ধরে গিয়ে আর কি, আর জল যে বেলা না তাহে এই বেলা বাড়ি মানে ঘোরাঘুরি করে। আর দেখা গেছে যে এই মেয়ের উপরে খালি পাশবিক অত্যাচার করে। মানে বিয়া হয়েছে থেকে আমার মানে আমি যতটুকু জানছি আজ পর্যন্ত আপনার শ্বশুর বাড়ির তারে লইয়া একদিনও গেছে না, তার বাইয়ে লইয়া যায়, আবার বাইয়ে তারে দিয়ে আয় লইয়া তার মানে শ্বশুর বাড়ির দিয়ে আয় আর কি, বাহের বাড়িতে লইয়া আয়ে বাইয়ে আবার বাহের বাড়ির দিয়ে আয়। তো আজকে প্রায় দীর্ঘ 2-3 মাস যাবৎ বাড়িতে আইসে আর কি, আমরা না আইসে 1 মাসের কাছাকাছি হয়ে যেতেছে। তো বাড়িত খালি কান্দে, মন হয়ে বয়ে তাহে। জামাই রে ফোন দিলে পরে সেই হাইদা জামাই রে ফোন দিলে পরে মুখ চুপ করে, বাপ মা তুললে গালি গালাজ করে, এই আর কি অবস্থা। আসলে যারা সহজ সরল তারা কপালে কিন্তু কষ্টটা অনেক বেশি তাহে। কারণ এই মেয়েটারে তো আপনারা মানুষের চেহারা দেখলে, মানুষের কথাবার্তা বুঝলে কিন্তু বুঝবেন মেয়েটা খুব সহজ সরল। আমরা এনে শুরু থেকেই কিন্তু বড় হয়েছে। যখন রাঙ্গাদার বিয়া হয়েছে, ওই যে দ্বিতীয় বিয়া যখন করছে রাঙ্গাদা, তখন এর বয়স আছে না আপনার 4 বছর না 3 বছর। তখন থেকেই রাঙ্গাদা কুলে ফিডে করে মানুষ করছে, এনে প্রায় সময় আয়া থাকতো গুঞ্জামাইয়ের বাড়ি অঞ্চলে। তখনকার সময় কারেন্ট আসেন না, কারেন্টের ব্যবস্থা আসেন না। তো আমরা এনে তো কারেন্ট আইসে বেশ কত বছর ধরে। তো এই কারণে মনে করেন যে এইদিকে বেশিরভাগই এইদিকে থাকতো আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি যেহেতু প্রসঙ্গটা টানছি, তো এই কারণে আর কি আংশিক এর মানে পুরা হিস্টোরি কইতে গেলে অনেক সময়ের দরকার। আমি শর্টকাটে যতটুকু কইলাম, জামাই তারে প্রচুর পরিমাণে অত্যাচার করে। তো যাই হোক আশীর্বাদ করেন এই মেয়েটার লাগিয়া দাদা ভাই দিদি ভাইরা, এর সামনের জীবনটা যাতে একটু সুখের হয়। সহজ সরল মানুষ, ভগবান যাতে এর বাড়ি মুখ ফিরে চায় আর কি। কাকা বাতি জমিনটা খাইতে বয়ে গেছে। বুঝলাম গরমের মধ্যে গরমের মধ্যে খাইতে তো ভালোই লাগে। হ্যাঁ তো খালি আসে ওর কথা দেখলে আর একটু আসলে বেশি। চারু কিনা দিয়ে তো বাতা খায় তো ভালোই লাগতেছে, খায় বুঝতে। কালকে থেকে আপনার বালা গরম পড়ছে আপনার। এ কদিন কিন্তু ফ্যান ছেড়ে ঘুমাইছি না, 2 দিন ধরে ফ্যান ছাড়ানো লাগে। মোটামুটি চৈত্র মাস পূরণের প্রায় কাছাকাছি আসছে না? হ্যাঁ, আর মনে 2-3 দিন বাহি আছে শেষেতে। কি এই যে জুতা ভরা জুতা আচ্ছা তুই বানে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।